আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 7টা। এখন আমি চা বানাচ্ছি। এখন চা হয়ে গেছে, চাটা ঢেলে নিব। আজকে বাইরের এত রোদ, এত গরম, বাবা অনেক গরম। চাটা ঢেলে নিই, অল্প অল্প করে ঢেলে নিই, কতখানি হয় তারপরে আমি আর একটু নিব। খাইলে সকালটা শুরু আসলে হয় না। যারা চা খায় তাদের একটা অভ্যাস থাকে। এই তো এখন চা খাই আমি, আপনারাও চা খান সবাই। এখন আমি সকালে নাস্তার জন্য কয়েকটা রুটি ছেঁকে নিব আর ডিম ভাজি করব। ভাজি করেছিলাম, ওটা আছে। তো আমি এখানে রুটি ছেঁকে নিচ্ছি। আমি এক চুলায় ডিম ভাজছি আর এক চুলায় হচ্ছে রুটি ছেঁকছি। আমার আগে রুটি ছেঁকা আরও কয়েকটা হয়ে গেছে, সেটা আমি পাশে রেখে এখন এই চুলাতে ডিম দিয়েছি। কিন্তু আমার ডিমগুলাও হয়ে গেছে। এখন নাস্তা করে নেব। আসলে সকালে বেশিরভাগ সময় আমি নাস্তা করি না, প্রায় সময় আসলে চা খেয়ে আমার হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু নাস্তা করি, এই জন্য নাস্তাটা বানালাম। তো আমি হলো একটু পরে স্কুলের জন্য বের হয়ে যাব বাসা থেকে, তো এই জন্য হলো তাড়াতাড়ি নাস্তা খেয়ে নিলাম। দেখেন, কিছুক্ষণ আগে এত রোদ ছিল আর এখন কি মেঘ, বাবারে বাবা! মানে এখনকার আবহাওয়া বোঝা এত মুশকিল। এত রোদ ছিল আর এখন দেখেন কি মেঘ লাগছে। মানে মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি হবে, জানি না, আল্লাহ জানে ভালো। কিন্তু মানে 5 মিনিট আগেও যেমন ছিল এখন পুরাটাই চেঞ্জ। আমি তো অবাক হয়ে গেছি। আকাশটা দেখুন, কত মেঘ। এখন আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব, এখন কিভাবে যাব দেখি। যদি বৃষ্টি আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এখন দেখা যাক কি করা যায়। আমরা এখন স্কুলের জন্য বের হয়ে গেলাম আর আজকে বাইরে মনে হচ্ছে গরমটা বেশি। এখন তো আমি আমার ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি। আজকে আমার ছেলেকে স্কুলে রেখে আমি একটা জায়গাতে যাব। অবশ্য আমার সাথে একটা ভাবি যাবে, তো তার সাথে যাব। তো আপনারা দেখতে পাবেন, অবশ্যই আমি দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর বলবো। দেখতে থাকুন। এই তো এখন আমি আমার ছেলেকে স্কুলে রেখে আমি আর ভাবি চলে আসছি টোকিও স্কোয়ারে, মোহাম্মদপুরে। তো আমরা একটা জিনিস কিনতে আসছি। আসলে ভাবি একটা কাজে আসছে, তো সে আমার সাথে আসছে। তো এই তো আমরা হচ্ছে ভেতরে ঢুকে গেলাম। এখন আমরা যে জিনিসটা কিনতে আসছি সেটা পাই কিনা এটা এখন খুঁজবো, দেখি পাওয়া গেলে তো খুবই ভালো। তো এই তো আমরা হচ্ছে মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম।
ভাবির সাথে ভাবির 2টা বাচ্চাও আসছে, ভাবির মেয়ে, ভাবির ছেলে। তো ভাবির মেয়েটা হচ্ছে একটু বড় আর ছেলেটা অনেক ছোট। তো যাই হোক, মেয়েটা অনেক মিশুক আর ও হচ্ছে সবসময় মানে আমার কাছে বেশি থাকে, আমাকে গল্প করে আমার সাথে আর কি। তো ও আসলে আমাদের সাথে আসছে, কিছুক্ষণ পর ওকে দেখতে পাবেন। তো আমি যখন ভিডিও করছিলাম তো ও বলছিল যে আন্টি তুমি আমার ভিডিও করে দাও, হ্যাঁ আমাকে তোমার ভিডিওতে একটু দেখাও। তো আমি ওর একটু ভিডিও করে দিয়েছি। এই তো একটা নাচ করো তো, এই রোহাব নাচ করো তো একটা। দেখাবো, হ্যাঁ চলো দেখাবো। এই যে আমরা যেই জিনিসটা কিনতে এসেছি আমরা এখানে পেয়ে গেছি এই দোকানে। আসলে আমরা ব্লাউজ কিনতে এসেছিলাম। তো ভাবির শাড়ির সাথে ব্লাউজ কোনোভাবেই ম্যাচ করতে পারছিল না। আর অনেকগুলো দোকান আমরা আগে ঘুরেছি কিন্তু কোনোভাবেই ব্লাউজ পছন্দ হয় নাই। তো এই দোকানে আমাদের পছন্দ হলো, এখন আমরা নিয়ে নিব। তো এই তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ। আমাদের দুজনারই মোটামুটি সব কিছুই কেনা হয়ে গেছে। এখন আমরা স্কুলের দিকে রওনা দিব। মোটামুটি আমরা 1.5 ঘন্টার মতো আর কি কেনাকাটা করেছি, ঘুরেছি। তো এখন স্কুলে যেতে হবে কারণ আর কিছুক্ষণ পরই ছুটি হয়ে যাবে। তো আমরা এখন স্কুলের দিকে যাব। এই তো এখন স্কুল থেকে বাসায় চলে আসছি। এসে আমি আর আসলে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, শরীরটা খারাপ ছিল। তো এইটা রান্না করেছি আমি হচ্ছে রাতের বেলা। একটা আপু আমাকে শুটকি মাছ গিফট করেছে, তো আমি শুটকি মাছ পছন্দ করি অনেক। তো ওটা আর কি রান্না করলাম, তো মজা হয়েছিল আর কি, রান্না করেছি অনেক মজা করে। এখন এটাই আর কি রাতে খাওয়া দাওয়া হবে। এই তো আজকে সারাদিন এগুলাই করেছি। আজকে একটু বাহিরে অনেকক্ষণ থাকা হয়েছে, অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। তো আজকে যেগুলা করলাম সব কিছুই ভিডিও করেছি, মোটামুটি চেষ্টা করেছি করার। আর আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল, আর আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ।